গণমাধ্যম কর্মীরাও অনেক সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন, কখনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েন। এটি তার যে মূল কাজ, মূল আদর্শিক জায়গায়, সেটির সাথে সাংঘর্ষিক হয় কিনা, স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে কিনা? এটা তো অবশ্যই, এটা আসলে মানে সংবাদকর্মী যদি একদম রাজনৈতিক কর্মীর মতন হয়ে যায় তাহলে তো এখানে স্বাধীন সাংবাদিকতা বা মুক্ত সাংবাদিকতা কেমনে হবে, বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে হবে। এবং আমরা দেখেছি যে এই রাজনীতির কারণে কিন্তু এই যে আমাদের সাংবাদিক ইউনিয়নগুলো বিভক্ত, তারপর প্রেস ক্লাব, যেমন ঢাকার বাইরে যে প্রতিটা জেলায় কিন্তু 2-3টা করে প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি 2 ভাগ 3 ভাগ করে প্রতিটা মানে জেলার মধ্যে আছে। যে এই ডিভিশনগুলো কিন্তু এই পলিটিক্সের কারণে, এই আপনার দলীয় পলিটিক্সের কারণে। হ্যাঁ, আমার একটা মতাদর্শ থাকবে, আমি আমার সাইড থেকে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করতে যাব এখানে তো আমাকে স্বচ্ছ থাকতে হবে, এখানে আমাকে বস্তুনিষ্ঠ থাকতে হবে, এখানে আমাকে সাংবাদিকতার নর্মসগুলো আমাকে মানতে হবে। তো সেই জিনিসগুলো মানা হচ্ছে না। আর এখন তো সাংবাদিকতার, এই স্বাধীন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জই হয়ে দাঁড়াচ্ছে এই আপনার অপসাংবাদিকতা বা এই যে অপতথ্য বা এই যে মিস ইনফরমেশন। এবং এটা আজকে শুধু বাংলাদেশেরই বিষয় না, সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে চিন্তিত, প্রতিটা দেশই এটা নিয়ে চিন্তিত যে কী হবে। যেমন এমন কথাও বলা হচ্ছে যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু কারণে কিন্তু এই জাতিসংঘের মতন প্রতিষ্ঠানগুলো জন্ম লাভ করছে। যদিও জাতিসংঘ ওই ধরনের এফেক্টিভনেসটা তারা দেখাতে পারে নাই, কিন্তু তারপরেও এই সংগঠনগুলো আপনার প্রতিষ্ঠা লাভ করছে। তো এখন যেমন এই যে মিস ইনফরমেশন, তারপর এই অপতথ্য, এটার কারণে এমন পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে এর চেয়েও যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতনও যুদ্ধের মতন পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে, এবং এটা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। ফলে তারা চিন্তা করছে যে এখন একটা সময় আসছে যে আরও কিছু একটা প্রতিষ্ঠান করা যায় কিনা, হ্যাঁ, যে এই জিনিসগুলোকে চেক দেওয়ার জন্য। তো সুতরাং এই জিনিসগুলো ইংল্যান্ডে এগুলো গবেষণা হচ্ছে, এবং এগুলো গবেষণা হচ্ছে। এবং এটা যদি না করা যায় তাহলে কিন্তু আপনার এই মানে আমরা কোন পর্যায়ে যে চলে যাব, মিডিয়া থাকবেই না, মেইন স্ট্রিম মিডিয়া যে কোন পর্যায়ে যাবে এটা এখনই বলা যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা বাংলাদেশেরও যে মিডিয়া হাউসগুলো আছে সবাই নিজ নিজ চিন্তাটা করা উচিত, আর নাইলে কিন্তু এটা একটা খারাপের দিকেই যাবে।